আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ, সেই ধারাবাহিকতাই এই প্রতিবেদন। আমরা ইতিপূর্বে অসংখ্য জেলায় গিয়েছি, আপনাদেরকে অসংখ্য প্রতিবেদন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে আমরা ঘুরে ঘুরে প্রতিবেদন তৈরি করছি, তৈরি করে চাষিদের রিভিউ নিয়ে তারপর আমরা কালচারে আসছি এবং কালচার আমরা নিজেরা করে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি কীভাবে কালচার করতে হয় এবং বাংলাদেশের অন্য অন্য জেলায় চাষিরা কীভাবে কালচার করে সেটাও আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আপনাদের সাথে আজকে আমি কিছু তথ্য শেয়ার করব, এটা আপনাদেরকে অত্যন্ত জরুরি জানতে হবে যারা নতুন চাষিরা আছেন। প্রথমে বলবো আপনারা কাদেরকে ফলো করবেন। কিছু ইঞ্জিনিয়ার আছে কাগজে কলমে লিখতেছে, লিখে লিখে বোঝাইতে মাছ চাষ এভাবে এভাবে করলে আপনি এইভাবে প্রফিট পাবেন। এদেরকে আসলে কি ফলো করা কতটুকু যৌক্তিক? আপনি কি বই পড়ে মাছ চাষ শিখতে পারবেন? কোনো সময় না। কারণ একটা বইয়ের যখন আপনি মাছ চাষের যখন সব কিছু দেওয়া থাকে তারপরও দেখেন প্র্যাকটিক্যালি যখন আপনি করতে যাবেন তখন দেখা গেছে অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন অটোমেটিক মানে আপনাকে ফেস করতে হবে। তখন আপনি কোথায় যাবেন? এখন যারা কাগজে কলমে দেখাচ্ছে যে মাছ চাষটা আপনি এভাবে করেন এভাবে করেন, তাদেরকে একদমই টোটালি ফলো করবেন না আমি কথা বলবো না। তাদেরকে ফলো করলেও তথ্য থাকে, যেরকম আপনি যখন একটা লোক দেখবেন ইঞ্জিনিয়ার যেরকম একটা ঘরের স্ট্রাকচার যদি করে ইঞ্জিনিয়ারে, সে কিন্তু দাগ রেখা দিয়ে সব কিছু টোটালি বুঝাই দিতেছে যে সে সব এভাবে এভাবে করবেন, কিন্তু যখন তার ইট গাঁথতে দেওয়া হবে তখন কিন্তু সে আর ঘর বানাতে পারে না। এই লাইন দিয়ে এইটা দিয়ে শল মিলে না, মিলে না, সে করতে পারতেছে না। কিন্তু যে লোকটা প্র্যাকটিক্যালি কাজ করতে 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 এই পর্যায়ে আসছে, সে কিন্তু ইঞ্জিনিয়ার যদি হালকা কিছু বুঝাই দেয় তাও করতে পারে, আর নাইলে তার নলেজ থেকেও সে কিন্তু একটা টাকচা সুন্দরভাবে করতে পারে। তো যেই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা প্র্যাকটিক্যালি মাছ চাষ করে এবং মাছ চাষ সরাসরি আমাদের মতো এরকম ট্যাঙ্কে দেখাচ্ছে বা পুকুরে দেখাচ্ছে যে মাছ চাষ আমরা করতেছি বা বাংলাদেশে অনেক জায়গায় যাইতেছে, তাদেরকে একমাত্র আপনারা ফলো করবেন, আর না হয়তো আপনারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির শিকার হবেন। আবার অনেক আছে শুধু পনা টোনা বিক্রি করার জন্য বা করার জন্য ইউটিউবার, তারা কিন্তু প্রকৃত চাষি না। আমি একটা ইউটিউব চ্যানেল দেখছি, অনেক বড় ইউটিউব চ্যানেল, তো অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই অমুক ইউটিউব চ্যানেলটা দেখছেন? তো আমি বলি হ্যাঁ আমি দেখছি। কিন্তু ওনারা হলো ইউটিউবার। ইউটিউবার বুঝেন যে ঘরের মাধ্যমে শুধু লেখালেখি করে আপনাকে বোঝাবে, গুগল থেকে এটা ডাউনলোড করবে কীভাবে মাছ চাষের পদ্ধতিটা। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে তথ্যগুলো নেন বা জানেন, এগুলা কিন্তু গুগলে সার্চ দিলেও আপনি ক্রম বাজারে যায় যে সার্চ দেন সহজ পদ্ধতি কীভাবে মাছ চাষ করবো, তো আপনি দেখবেন এরকম অনেক লেখা চলে আসছে, অনেক বই চলে আসছে, মানুষ লিখে রেখে রাখছে। তারা কি করে, এটা আয়ত্ত করে, এটা আয়ত্ত কইরা তারপর তারা এভাবে লিখে 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 বোঝা, মানে আরেকখান থেকে পইরা পরে যারা মনে করেন ওইখানে লিখে লিখে মানুষকে বোঝা। এটা কিন্তু প্র্যাকটিক্যালি চাষ না। আপনাকে প্র্যাকটিক্যালি মাঠও না নামলে বুঝতে পারবেন না যে কোনখানে কী অবস্থা আছে। তো আপনাদেরকে আমি বলবো যে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন না। তাদের ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে দেখেন, কিন্তু তাদের থিওরি আর আমাদের থিওরির আইডেন্টি ডিফারেন্স। হ্যাঁ, তো যারা প্র্যাকটিক্যালি বাংলাদেশে কালচার করে একমাত্র তাদেরকে আপনারা ফলো করবেন, মানে তাদের থিওরি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর প্র্যাকটিক্যালি যারা না করে কাগজে কলমে শুধু যারা করে এগুলা করবেন না। কারণ তো যারা কাগজে কলমে লিখিতভাবে শিখায় মানুষকে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি নিজেরাই কোনোদিন করে নেই কালচার, খালি তারা শিখাইতে আছে জনমভরা। তো এটা হলো সমস্যা। তো এখন একটা চাষি দেখা গেছে অনেকেই, আমি এরকম আজকের এই ভিডিওটা বানানোর একটাই কারণ, অনেকেই এই ইউটিউব চ্যানেলটা মোটামুটি বড়ই, ইউটিউব চ্যানেলে খালি লেখালেখি করে শিখায় মানুষ, এরকম দেখিয়া কালচার করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে তারপর আমাকে ফোন দিয়ে বলেন অমুক চ্যানেলটা চিনেন। তো এটা করে তো আমার লাভ নাই। এটা যদি বলেন যে আমাকে আমাকে আপনি অমুক চ্যানেলটা ভিজিট করে আসেন, তা আমি দেখতে আছি যে তারা এইভাবে করতেছে। এখন এটার সিদ্ধান্ত হলো আপনার কাছে। বাংলাদেশে একমাত্র কারা সফল, যারা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে মানে উপরে যাইতেছে যে কোনো সেক্টরে। প্র্যাকটিক্যালি মনে করেন তারা চাষবাস করতেছে কইরা সে গেছে। এখন একটা ইউটিউবার যদি আসে, ইউটিউবারের লক্ষ্য থাকে কি, সে পণ্য বিক্রি করা, মানে সে এরকম ট্যাঙ্ক করবে না, কালচার করবে না, সে শুধু এখানে অ্যাড দিবে এভাবে করে না, আমার কাছে এই মাছের পোনা আছে, আমার কাছে এই আছে সেই আছে, এইগুলো বিক্রি করা হলে তার মূল লক্ষ্য থাকে। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো সবসময় একটু মাথায় রাখবেন যে কার কাছ থেকে আমি মানে ওই সঠিক তথ্যটা পাবো। আমার কাছে আসতে হবে তা কিন্তু না, আমি কিন্তু এটা বলতেছি না। আমি বলতেছি যারা প্র্যাকটিক্যালি আমাদের মতো করে এবং সারা বাংলাদেশে করতেছে
প্র্যাকটিক্যালি চাষ করতেছে, চাষিদের রিভিউ নিতেছে, একমাত্র তাদেরকেই আপনারা ফলো করবেন। আর না হয়তো কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন। আর ক্ষয়ক্ষতি হওয়ার পরে আপনারা আমাদেরকে আর ফোন দিয়েন না, কারণ প্রথম অবস্থায় যদি আপনারা আমাদেরকে দেখেন বা আরও 10 জনকে দেখার পরে যদি আপনারা তাদের এই কথার প্রণবলে পইরা যদি অল্প টাকায় মাল সংগ্রহ কইরা আপনারা যদি প্রজেক্ট করেন, তার পরবর্তীতে আপনার ক্ষয়ক্ষতি হয়, তা এটার জন্য তো আর আমি দায়ী না বা আমরা কেউ দায়ী না। হ্যাঁ, আর আমরা বাঙালিরা অনেক সময় অনেক ভুল করি যে কম টাকা পাইলে মনে করি যে হ্যাঁ আমার মনে খালাতো ভাই বা সাহাতো ভাই, এমন আমরা গোষ্ঠীর লোকের লাগে আমার হস্তা দিয়ে লাইছে। এই পৃথিবীতে কেউ লাভ ছাড়া ব্যবসা করে না। যখন আপনি কমের মাধ্যমে ভালো মাল নিতে যাবেন তখনই আপনি ধরা খাইবেন। আর যখন আপনি ভালো টাকা দেয়া কম মাল সংগ্রহ করবেন তখন এখানে কিন্তু নিশ্চয়তা একটু বেশি থাকে যে মালটা ভালো হবে। তো এটা আমি বলে দিলাম। এটা এই জন্যই বলছি যে অনেকে আমাকে ফোন দিয়েছেন, এই জন্য ভিডিওটা বানা। তো এটা ছিল সতর্কমূলক একটা মেসেজ। তো এটা আমাকে অনেকে ফোন করে মানে বিরক্ত করে লাইছেন কয়েকদিনে, তো যেই জন্য আমাকে আজকে ভিডিওটা বানাইতে হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জাহিদুল ইসলাম আশিক কিশোরগঞ্জ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।